আমার টাকা ব্যাংকে মঞ্জুরের কালো হাত মঞ্জুরের কালো হাত চালিয়ে দাও ঘুরিয়ে দাও মঞ্জুরের গালে মঞ্জুরের গালে অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণ আগে সেখানে তারা একটি তারা বিভিন্ন দাবি এবং এই লাইভ এটা মিস হলে আমার চাকরি থাকবে না। এটা হচ্ছে শান্তি বজায় রাখা ভাই। আবির ছবি টবি সুন্দর করে নিও। চলে যাচ্ছে সবাই। ভাই আজকে মাইক দরকার ছিল, এটা ভুল হয়ে গেল। একটা মাইক মিস করতেছি এখন। এবার তো বাংলাদেশ ব্যাংক পর্যন্ত না। জুতা মারো তালে তালে। আবির ও ভিডিও ফুটেজ নিচ্ছে। হ্যাঁ নিচ্ছে 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 আমি নিচ্ছি
আমাদের পরবর্তী কর্মসূচি আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সকল পদক্ষেপ আমরা সরকারের কাছে দাবি হাবিব সামনের থেকে একটা ইয়া নিতে আছে এবার এটা সহ ছবিটা সুন্দর আসতো। অবশ্যই তাই যদি কোনো সমাধান হয় আমরা কিছু এখন আসলে এই টাকা আদায় আমাদের তো আমরা চাই সবাই মিলে এই অন্য ঢুকে দাঁড়াবো। জনগণের সরকার আমাদের নির্বাচিত সরকার আমরা চাই আপনি যেভাবে বাংলাদেশে এই ধরনের সামাজিক বিভিন্ন রকমের পদক্ষেপ নিয়েছেন আপনাদের আমাদের আমরা তো আপনার দ্বারা দোষের পক্ষ থেকে আমরা চাই হয়ে যাবে স্বাভাবিক হয়ে যাবে। আজকে আমরা বছরের কালমাই চালিয়ে যেতে চাই। আমরা চাই না বছরের এই কালমাইটা আমরা চাই এগুলো সবাই আগের সরকারের সাথে আছে। আমরা টাকা তুলতে আসিনি, আমরা ব্যাংকে দাঁড়াতে চাই। সাথে সাথে এটাও চাই আমাদের যে আমানত, আমাদের যে কষ্টের আমানত, এটা আপনি সুরক্ষা নিশ্চিত করবেন। আমাদের আজকে যে আমরা রূপরেখা করেছি বছরের কালমাই চালিয়ে দেওয়া সেটাকে সমর্থন দিয়ে জ্ঞান কার্ড বাতিল করে আমাদেরকে বাসায় ফিরে যেতে সহযোগিতা করতে আমরা বাংলাদেশ ব্যাংকে অনেকবার স্মারকলিপি দিয়েছি, বিভিন্ন রকমের সরকারি অর্থনীতির স্মারকলিপি দিয়েছি। এখনো পর্যন্ত আমরা আমাদের দাবি কোনো ধরনের পরিকল্পনা কিছু সরকারের কাছ থেকে পাইনি। আমরা সরকারকে বলতে চাই বাজেটে যেন আমাদেরকে নিয়ে সুব্যবস্থা রাখা হয়। আপনারা যেভাবে বিভিন্ন সামাজিক কর্মকর্তা করছেন আমাদেরকে আপনারা বাজেটের মধ্যে ভালো ব্যবহার করে এই ব্যাংকগুলোকে এটা খেয়াল রাখেন, ওনারা একটু যাওয়ার খরচ দিয়ে। আচ্ছা সমস্যা নেই ভাইয়া, ওনার সাথে কন্ট্যাক্ট করিয়ে না, ঠিক আছে? সুমন ভাই
আমরা তো এই 5টা ব্যাংক মার্চ করছে যে আমরা তো আন্দোলন করতেছি আজকে অনেকদিন ধরে ব্যাংকে ব্যাংকে গেছিলাম, এখনো তো শুরু হয়নি। তো আমরা প্রেস ক্লাবে একটা বিক্ষোভ প্রেস কনফারেন্স করছি, করে আমরা এখানে একটা বিক্ষোভ মিছিল আর কি। আর এখান থেকে আমরা বাংলাদেশ ব্যাংকে একটা স্মারকলিপি দিতে যাবো। আগেও দিছি, আপনাদের সবাই জানে। চলে যাবেন? আচ্ছা, একটা নিয়ে আমাদের টাকা আমরা তো আরিফ ভাই, আমরা কোনো সময় ওই জনবাণী উনি চলে যাবে তো খরচ জন্য 500 টাকা দিয়ে আমার ব্যাংকে টাকা আছে দিয়ে দেবেন আমাকে। না বুঝছি তো, ও চলে যাবে তো বলবো যদি 1-2 সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান না হয় পরিবার নিয়ে আমাদের মাঠে নামতে হবে, তাদের নিয়ে আমাদের মাসের রাস্তায় বের হতে হবে। আর তখন স্বাভাবিক ব্যবস্থা কি হয়, আমরা স্বাভাবিক কারণে জুলাই পহেলা সপ্তাহে আমরা বড় রকমের একটা কর্মসূচি দেবো। আমরা ঢাকা, চিটাগাং, রাজশাহী, খুলনা, 64 জেলা সকলের সাথে সমন্বয় গ্রহণ করে আমরা একটা বড় রকমের কর্মসূচি একটা আমাদের অনুসরণে সাধারণ মানুষ, সাধারণ আমাদের এখনো মনে করতে আমাদের সরকার অর্থমন্ত্রী এবং আমাদের এই আঙ্কেল গভর্নরকে আছে একটি আবেদন, আপনি আমাদের দাবি কথা দিচ্ছি। আমার নাম সজল, আপনি আমার নাম্বারটা ডায়াল করে রাখেন। আপনার কার্ডে ওটা আপনি চিন্তা করতে হবে না। এই আরিফ ভাই, এই আরিফ ভাই, এই আরিফ ভাই, বাংলাদেশ ব্যাংকে আছে না? কাউকে জিজ্ঞাসা করেন না। এই জামিল ভাই একটু ধরবেন অবশ্যই। আরেকটু ফাঁকা করে দিই, জায়গাটা খালি করে দিই। চালিয়ে দাও
বাংলাদেশের শয়তান, বাংলাদেশের শয়তান, বাংলাদেশের শয়তান। ভাইয়া এগুলো দিয়ে দেন। বাংলাদেশের শয়তান, বাংলাদেশের শয়তান, বিবির শয়তান, বিক্ষোভ করেন না, এটাই তো আচ্ছা আচ্ছা আমানতকারী, আমানতকারী, আমি কেন রাস্তায়, আমার টাকা ব্যাংকে, আমানতকারী, আমানতকারী, আমি কেন রাস্তায়। বাংলাদেশের শয়তানকে বলা হচ্ছে। উল্টা দিত, উল্টা দিলে চলবে না তো, চলবে না তো। এই সোহেল ভাই জি ভাইয়া, দাঁড় করা দিলে রিক্স আছে, রিক্স আছে, তারপর আমি চেষ্টা করে নেন। আজকে দূর দূরান্ত থেকে আমাদের এই প্রোগ্রামকে সাকসেসফুল করেছেন। দেখা যাক সময় দিয়েছেন এই জন্য সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমাদের দুইটি প্রোগ্রাম যথাযথভাবে সাকসেসফুল করেছেন। একটি সাংবাদিক সম্মেলন, আরেকটি হচ্ছে আমাদের সাবেক গভর্নর এইচএম মনসুর সাহেবের বিক্ষোভ মিছিল পর আমরা ঐতিহাসিক সেরাঙ্গি পাহাড়ের মোড়ে আমরা যথাযথভাবে সমাপ্ত করেছেন। এর জন্য কমিটির পক্ষ থেকে আপনারা সকলের প্রতি শুকরিয়া অভিনন্দন জানাচ্ছি। আজকে মতো এখানে আমাদের প্রোগ্রাম সমাপ্তি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এমনি বিপদে আছি। পানি আছে, পানি পানি। আরে লাথি মারেন, লাথি মারলে এমনিতে নিভে যাবে। ভাই কথা বলেন না। আরে ভাইয়া ওনার থেকে নেন, উনি আমাদের মিডিয়াম কমিউনিকেশন বলবে আরে নেন, কথা বলেন না একটু। আমরা আজকে দেশবাসী আমাদের সরকারকে বলতে চাই, আমরা মনসুরের ব্যাপার করে দিয়েছি, ছাঁচা করে দিয়েছি। আমরা চাই না এই ধরনের জুলুম কোনো ব্যাংকের সাথে কোনো আন্দোলনকারীর সাথে হোক। আমরা সরকারকে বলতে চাই, আপনি নির্বাচিত সরকার, আপনি জনগণের সরকার, আপনি আজ পর্যন্ত অনেকগুলো সামাজিক কর্মসূচি করেছেন যেটা আমাদের দেশের জন্য, আমাদের সামনে এগিয়ে জন্য কল্যাণকর। আমরা চাই ব্যাংকগুলো থেকে আপনি ফোকাস করবেন, আর একটু সুনজর দিবেন। হাজার কোটি টাকা এদেশ থেকে পাচার করে দুবাইতে সাম্রাজ্য করেছে। আমরা এই বন্ধু থেকে আপনার 5,500
শারমিনকে নক করলে হবে। নাম্বার দেন না, 01689 আমরা হচ্ছে পার্সেলটা কাউন্টারে রাখছি, একটু বলে এটা রাখেন তো, প্রেস ক্লাবের কাউন্টারে রাখছি, প্রেস ক্লাবের কাউন্টারে। কি জিনিস ভাই? ওই যে পার্সেল আছে না, আচ্ছা ওইটা কি আপনার মাধ্যমে আসছে নাকি? ও আচ্ছা আচ্ছা, কাউন্টার আছে। আপনি তো আসেন তো ভাই? আমি আসে একটু বলে যাবো আর কি। আমার নেব বলেন নয় কোনো ত্যাগের নয়, আরো শুধু ইয়ার হইতেছে আরো সরকারের মানুষ, সরকারের নির্বাচিত কর্মী যে তৎকালীন সরকারের আমলে যে হিয়ার কেন সব রয়েছে হিয়া নানা সরকার যেন দেখি আরো কষ্ট বুঝি আরা চাই অনঙ্গ সরকার যাতে রাষ্ট্রপ্রধান হব এবার হনদি ব্যক্তিগত আক্রোশ জনগণের অধীন ইত্যাদি পাইব। আরা বিভিন্ন জায়গায় তো খবর হয়নি মনসুরের এই যে হিয়ার সম্পর্কে ব্যক্তিগত আক্রোশ আছে, আরা সরকারেরও হইতে চায় এবার তো ব্যক্তিগত আক্রোশ করিয়ে এবার বিছানার করি এবার পদত্যাগ করাইও আরা শুধু চাই যে আরা দাবি মান্য যে মনসুরই নাই পদের মধ্যে এই মনসুরের হালুয়াইন তাহিতে পারে, এই মনসুরের হালুয়াইন তাহিতে পারে এটার লাই এই হালুয়াইনের আছে জামাল খানের 70-এর মধ্যে আরা পুরাই দিই সরকার করে দিই ইনশাআল্লাহ আরা সরকার আরা দাবি বাতিল না করে। আসসালামু আলাইকুম। আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমাদের আপনাদের মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের এখানে পাশে একটা ক্লিয়ার কার্ড সম্পর্কে আমরা নিজেরাও জানতাম না। সাথে এই বছরে এসে গত 6 মাস আগে আমরা জানতে পেরেছি ক্লিয়ার কাজকে ব্যাংকের কাজ ব্যাংক করবে, ব্যাংক হলো বাংলাদেশের তফসিল মুক্ত ব্যাংকে আমরা টাকা রেখেছি, সরকারের নির্বাচিত ব্যাংকে টাকা রেখেছি, তাহলে আপনি ক্লিয়ার কার্ড করে বলছে 24-25 সালে টাকা কেটে রাখবে 1,00,000 টাকা। আর আমরা যদি আমাদের ভুলে ফেলি আমাদের রাষ্ট্রপতি সব দিবে আমাদের প্রশ্ন একটা চুক্তি করে টাকা এরপর আমরা অপেক্ষা করেছি যে সময় সরকার আসবে, নির্বাচিত সরকার আসবে, আমাদের সুদিন আসবে। এখনো পর্যন্ত সরকার নির্বাচিত হয়েছে আমাদের প্রাণের সরকার, আমাদের জন্য কোনো সুব্যবস্থা বানালে এখনো পর্যন্ত আমরা পাইনি। আমরা চাই সরকার বাজেটে আমাদের এই 5টা ব্যাংকে দিকে টাকাতে সুনজর দিবে, ব্যাংকগুলোকে দাঁড়াতে সাহায্য করবে, ইয়ার কার্ড বাতিল করে লেনদেন স্বাভাবিক করে আমাদের গরিব জীবন সহজ করবে। মনসুর সাহেব যদি কোনো অন্যায় কাজ করে থাকে, মনসুর সাহেবের যদি এই কালো আইনের কারণে আজকে ব্যাংকিং সমাজ নষ্ট হয়ে থাকে, আমরা সরকারকে বলতে চাই আপনি অবশ্যই মনসুর সাহেবের এই কালো আইন কেন দিয়েছে, কি কারণে দিয়েছে, এগুলোর বিচার ব্যবস্থা করে আমাদের সাধারণ জনগণের হাতকে আপনি অবশ্যই বিবেচনা করবেন। আমরা চাই আর কোনো যেন মনসুরের কালো আইন এই বাংলাদেশে না আসে, কোনো ব্যাংকে নষ্ট করতে না আসে। আমরা চাই ব্যাংকগুলো আবার আগের অবস্থা ফিরে যাক। আমরা আইন বুঝি না ভাই, আইন করতে সরকার। সরকার যদি মনে করে মনসুর সাহেবের এমন শাস্তি দেওয়া উচিত যেন তাকে দেখে নেক্সট টাইম আর কেউ এই ধরনের পদক্ষেপ না নেয়, সরকার সেই শাস্তি নেবে। আমরা ব্যাংকের যেন আস্থা কমে না যায়, ব্যাংকের আস্থা যেন ফিরে যায়, এমন শাস্তি সরকার দিক যেন সবাই এই ধরনের পদক্ষেপ নেওয়ার আগে একবার না হাজারবার চিন্তা করে। 208 এটা কার নাম্বার? আজি ভাইয়া অভি ভাই না? ইকবাল। আচ্ছা ইকবাল ভাই, আচ্ছা সিটিজি নিউজ। হ্যাঁ না না ওই যে বাংলাদেশ ব্যাংকে যাবো।